ব্যক্তিগত সম্পর্কটা বাদ দিয়ে ওই দিন সে যেহেতু বিচারক, সেই সময় ইন্টারভিউটা বিচারকের মতোই হওয়া উচিত ছিল। তাতে করে ওর শিক্ষা, ওর জ্ঞান, সুন্দর আচরণের বহিঃপ্রকাশ পেত। দেখা হয়েছে এবং এটা নিয়ে ওর সাথে কথাও হয়েছে, ও বলে ফেলেছে। কিন্তু আমার কাছে ওর ব্যাপারে কথা হচ্ছে একটাই, যেহেতু ওই দিন সে ব্যক্তিগত সম্পর্কটা বাদ দিয়ে ওই দিন সে যেহেতু বিচারক, জাজ, ওর কথাবার্তা ওই অনুষ্ঠান শেষ করে যখন ইন্টারভিউ দিচ্ছে, বাইট দিচ্ছে, সেই সময় ইন্টারভিউটা বিচারকের মতোই হওয়া উচিত ছিল। তাতে করে ওর শিক্ষা, ওর জ্ঞান, অভিজ্ঞতা এবং ওর একটা সুন্দর আচরণের বহিঃপ্রকাশ পেত। ওর প্রতি আমার রাগ নেই, ও কোনো সিরিয়াসলি বা কোনো করে বলেনি, ও ব্যাপারটাকে মজার ছলেই বলেছে। কিন্তু ওর কথার অ্যান্সারটা একজন বিচারকের মতো হতে পারতো, যে অ্যান্সারটা আসলে ব্যাপারটাকে ওই দিকে ধাবিত নাও করতে পারতো। ওই কমেন্টসটা বা ওই মন্তব্যটাও অনেকটা এটার জন্য দায়ী, মানে কমেন্টস গুলো বা ক্যাপশন গুলো অন্যদিকে ধাবিত হবার জন্য। যখন যে বিচারক বা যখন যাকে যে দায়িত্ব দেওয়া হয়, সেইটুকু ওজন রেখে কথা বললে আমার মনে হয় কলিগদের সাথে বা সহকর্মীদের সাথে এই ভুল বুঝাবুঝি বা দূরত্বগুলো হয় না, তাতে করে বরং ভালোবাসা বাড়ে। প্রয়োজনে আমরা একজন আরেকজনের সাথে কথা বলবো না, মন্তব্যে যাব না, কাউকে নিয়ে ছোট করে বা আহত করে, আঘাত করে, কিংবা ওই বিষয়ে কথাই বলবো না। কিন্তু বলতে গেলে অবশ্যই আমাকে বুঝে কথা বলতে হবে, যে আমি আসলে কি বলতে চাচ্ছি, আমার বলার পর আসলে কি রিয়াকশন হবে, সেই মানুষটা আসলে কিভাবে করে নিবে ব্যাপারটা, এবং তার সাথে মুখোমুখি হলে আমি এই ব্যাপারটাকে আর কি কিভাবে করে তার সামনে জবাবদিহিতা করবো।